নমস্কার বন্ধুরা, ঘটি বাটি রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মিনি চিকেন কাটলেট। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য যে বোনলেস চিকেন লাগবে, আর 2 পিস পাউরুটি লাগবে। এখানে আদা আছে 1 ইঞ্চি পরিমাণ, 8-10টা রসুন আছে, 2টো কাঁচা লঙ্কা আছে। আমি এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন আমি কিভাবে করছি। এর ভিতরে এই যে পাউরুটিটাকে কুচিয়ে দিয়ে দেব। লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, আদা রসুন 1 ইঞ্চি পরিমাণ আদা আছে, আর রসুন আছে 10 কোয়া মতো। দেবো বোনলেস চিকেনের টুকরোগুলো। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। একটু সাদা তেল দিয়ে দেবো। একেবারে আমি তেলটাকে এর সঙ্গে দিয়ে দিচ্ছি মিক্সিতে। এই যে দেখুন পেস্ট করা হয়ে গেছে চিকেনটা, রুটিটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দেব লেবুর রস, একটু হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আবার একটু পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখতে হবে। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, আর একটু তেল আমি এই যে হাতে মাখিয়ে নিচ্ছি, নাহলে হাতে লেগে যাবে। এবার এটাকে ভালো করে মাখবো। এইভাবে করে মেখে নেব। এবার আমি কাটলেটের শেপে গড়ব। মিনি কাটলেট যেহেতু বলেছি, ছোট ছোট করে তৈরি করব। চৌকো চৌকো করে, যেরকম শেপ আপনি দিতে পারেন। আমি এখানে মিনি যেহেতু বলেছি, ওই জন্য ছোট ছোট করে একটু করব। এইভাবে করে করব। এতে আপনি ধনে পাতাও দিতে পারেন। আমি আর ধনে পাতাটা দিলাম না। এইভাবে তৈরি করে আসছি আমি। এই যে দেখুন আমি কাটলেট আমার গড়া হয়ে গেছে। এগুলোকে আমি পাউরুটিটাকে বাড়িতে শুকনো খোলায় গরম করে নিয়ে এরকম ব্রেড ক্রাম্ব তৈরি করে নিয়েছি। একটা ডিম ভেঙে দিচ্ছি, দিয়ে দেবো একটু লবণ, আর দেবো একটু সামান্য একটুখানি গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এই যে দেখুন এই কাটলেটগুলোকে আমি এই বিস্কুটের গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে মাখিয়ে নেব, নিয়ে ডিমের গোলা ডুবিয়ে আবার একবার করে মাখাবো। প্রত্যেকটা এরকম করে মাখিয়ে নেব। এগুলোকে করে যদি আবার একটু ফ্রিজে রাখা যায়, আর একটু সেট হয়ে যায়। এভাবে করে ফ্রিজে একটু রেখেও দিতে পারেন ঘন্টা 2। এবার এটাকে ডিমের গোলায় ডোবাবো। এই যে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম। আবার এই যে বিস্কুটের গুঁড়ো মাখাচ্ছি, মাখিয়ে নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেবো। এইভাবে করে আমি প্রত্যেকটা করব। এইভাবে করে দিয়ে দিতে হবে। এবার এইভাবে একটু ভাজা হবে।
এবার আবার এই যে দিয়ে দিচ্ছি। এগুলো এবার হবে। গ্যাস কম করে দিয়ে ভাজবেন বন্ধুরা। গ্যাসটাকে কম করে দিয়ে ভাজলে ভেতরটা আর কাঁচা থাকবে না। আর গ্যাস হাই ফ্লেমে দিয়ে রাখুন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। একটু ধীরে সুস্থে ধৈর্য ধরে ভাজতে হবে। এই যে দেখুন এই দুটো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন আমার মিনি চিকেন কাটলেট রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। এই কাটলেটগুলোকে আপনারা একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে ভাজবেন, না হলে উপরের কোটিংটা রেডি হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। কিন্তু আমার এটা দেখুন আমি ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে একদম ধৈর্য সহকারে ভেজেছি। এটা খেতে বন্ধুরা অসাধারণ হয়। এইভাবে আপনারা বানিয়ে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আমি দেখুন এই যে কাসুন্দি আর সস সহযোগে পরিবেশন করেছি। টমেটো কেচাপ আর কাসুন্দি দিয়ে খেতে এটা অপূর্ব লাগে। আর পেঁয়াজের রিং এইভাবে দিয়ে আপনারা খাবেন।